সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইগল এগ্রো এই মুহূর্তে অবস্থান করতেছে কুষ্টিয়া জেলা মিরপুর থানা আরপাড়া গ্রামে। আমরা মূলত রাশিদুল ভাই তার বাসা হইতেছে আরপাড়া গ্রামে। আমরা তার প্রজেক্টে আসছি। তিনি মূলত আমাদের থেকে বাহুবলী চারা ক্রয় করে লাগাইছিল 4 মাস আগে। আমরা তার ফসল দেখতে আসছি, আসলে তার ফসলের কি অবস্থা। আলহামদুলিল্লাহ, তিনি বাহুবলী টমেটো লাগাইছে এবং বাহুবলী টমেটো খুবই সুন্দর ফলন দিচ্ছে। সেটা আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং রাশিদুল ভাইয়ের সাথে আপনাদের কথা বলাই দিব যে আসলে আপনাকে টমেটো চাষ করা ঠিক কিনা, টমেটো চাষে কি আদৌ লাভ হয় নাকি লস হয় এবং টমেটো চাষ কখন করতে হবে এটা থাকছে এই ভিডিওটা ধৈর্য সহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আমরা তো অনেক দূর থেকে চলে আসলাম, সেই কুষ্টিয়া থেকে চলে আসলাম আপনার প্লটে। আপনি 3 কাঠা মতো টমেটো চাষ করেছেন। 3.5 কাঠা মতো টমেটো চাষ করেছেন। সেক্ষেত্রে টমেটোকে আপনি কেমনভাবে দেখতেছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনি ইগল এগ্রো থেকে চারা ক্রয় করছিলেন? জি, আমার থেকে চারা নিয়েছিলেন আপনি। জি, সেক্ষেত্রে ফলন কেমন পাইছেন? ফলন মাশাআল্লাহ ভালো। চারার জাত কি ঠিক ছিল? জি, তাতে সমস্যা নেই। এই যে আমি যা দেখতেছি ওনার জমির টমেটো, তো এটা দেখে আমার মনে হচ্ছে এটা অরিজিনাল বাহুবলী টমেটো। প্রত্যেকটা টমেটোর সাইজ একই। আপনি কবে লাগাইছিলেন? কত মাস আগে? 4 মাস আগে। 4 মাস আগে লাগাইছিলেন। সেক্ষেত্রে আপনি যদি আরও 2 মাস আগে লাগাইতেন সেক্ষেত্রে কি আরও বেশি দাম পাইতেন? যে দাম পাতেন এতদিন শেষ হয়ে যেত। না, সেক্ষেত্রে আপনার যে এখন এই পর্যন্ত আপনি কতবার হারভেস্ট করছেন আপনার এই জমি থেকে? 7-8 বার। কত মন হারভেস্ট করছেন? আজকে তোলার দিয়ে 25 মন হবে, 25-26 মন। 3.5 কাঠা জমি থেকে 25 মন আপনি অলরেডি তুলে ফেলছেন। জি, আর কত মন আপনার জমিতে বলে আপনি মনে করতেছেন? এখন তো মানুষ হিসাবে তো আপনার বলি 70 মন হওয়ার কথা। 70 মন? 3 কাঠা জমি থেকে 70 মন টমেটো কি আদৌ হবে? মনে তো হচ্ছে হবে। তাহলে 1 বিঘা জমিতে কত মন টমেটো হয়? এক আমি তো বিঘা জানি জমিতে- যে 500-700 মন টমেটো হয়। এটা কি সত্য নাকি ভুয়া? না, এটা স্বাভাবিক কিছু না, হতে পারে। হ্যাঁ, ভালো চাষি হলে এই যে টমেটো আপনি একটু হাত দিন, টমেটো 10 থেকে একটু দেখান। এই যে দেখছেন। কিন্তু বাহুবলী জাত সম্পর্কে কিছু বলেন। যারা নতুন, আপনি এই বছর নতুন করেছেন, সেক্ষেত্রে অনেকের মনে ভয় জাগে যে আসলে না। কি বাহুবলী টমেটো চাষ করা যাবে কিনা। চাষ তো আপনার ভয় এমনি থাকে, তারপরেও আপনার চাষ তো নিজের ভিতরে, বুঝেছেন? পরিচর্যা করলে এমনি ভালো, যদি ফল আশা করা যায় তাহলে ভালো চারা তো আগে লাগবে, বুঝেছেন? হ্যাঁ, মেন চারা চারা লাগবে। যদি হয় তাহলে আপনার ফসল তো হবে, তারপর ট্রিটমেন্ট আছে, হুম। পরিশ্রম করা লাগবে। খালি খালি তো আশা করলে হবে না, 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 লাগিয়ে না, দিলে না। যাবে, ফল হবে না। এক্ষেত্রে আপনার সাথে আমি আরও 2 জনকে চারা দিছিলাম। তাদের টমেটো ভাইয়ের মতো এতটা ভালো না, হয় এত না, ভালো হয়নি। কারণ তারা ট্রিটমেন্ট করে না, অর্থাৎ যত্ন করে নাই। আর একটা জিনিস, টমেটোতে কিন্তু প্রচুর সেচ লাগে, এই জিনিসটা মাথায় রাখবেন। সেচ লাগে ঠিক আছে, কিন্তু টমেটো আপনার আমার 3.5 কাঠা ভইতে আপনার 5,000 টাকা খরচ মাত্র টোটাল। 5,000। এক্ষেত্রে কত টাকা টমেটো বিক্রি করছেন আপনি? এমন হিসাব করি না, এটার উপর দাম তো আপনার 10-12 টাকা। এই যে এই 2 বাজার মানে ভালো পাচ্ছি। আচ্ছা, আপনার এদিনকে আপনার 10 মণ তুলেছি 2 দিনে, এদিনকে 6,000 টাকাই। 6,000। তাহলে আপনার এক তোলায় টাকা উঠে পড়েছে, খরচের টাকা। খরচের টাকা এবার উঠে যা গেছে। বেচবেন সব ফ্রি। এমনি তো লাভ হয়ে গেছে, আগে না। 25 মণ তো আর 5,000 টাকা বেশি নেই। ও আচ্ছা, তার আগে তো মানে বিক্রি 10 করছেন, মণে আপনার মানে খরচ 10 উঠে মনে গেছে। আপনার টাকা, মানে খরচের টাকা উঠে গেছে। 15 মণে তো আর আছে। 15 মনে তো আছে, আর ওই যে এখনো বিক্রি করবেন। সেক্ষেত্রে যে বাহুবলী টমেটো আমি দেখতেছি, সেক্ষেত্রে আমরা যে আপনার চারা দিছিলাম ইগল এগ্রো থেকে, জি। সেক্ষেত্রে আমাদের চারার ভিতরে কি মিক্স, অনেকে চারা নার্সারিতে চারাতে আসলে মিক্স থাকে, না, একটা এক জাত একটা অন্য জাত, মানে এমন তো- বেসন এক কথায় বাহুবলীর বীজের দাম বেশি। সেক্ষেত্রে ওরা কি করে, মানে স্বল্প মানের যেসব বীজ আছে ওসব বীজগুলোর সাথে মেশায়। সেক্ষেত্রে আমাদের কি এরকম কোনো কনফিউজ আছে? জি না, এমন কোনো পাই না। তারপরে আড়তে নিয়ে গেলে তো আপনার অনেক লোকই থাকে। হুম। অনেক লোক কেউ তাই তো বুঝেনি যে আছে, যে যাবে আপনার যে এই টমেটো গায়ে হাত দেওয়াই লাগবে, এটা কিনুক আর না কিনুক। এটা আসলে অনেক মানে সুন্দর। কিনুক আর না কিনুক, মানে আড়তে এমন টমেটো নেই। অনেক লোকই বাহুবলী লাগাইছে, মনে হয় না এরকম হয়ে কারো। এটা একদম আপেলের মতো দেখতে, আর ফার্স্ট হইতেছে এটা দেখতে খুবই সুন্দর। আর এটার রংটা দেখুন, পিছনটা দেখুন, আর এই যে সামনে, এটা ফেলাই দিলেও ফাটবে না, মানে বাহুবলী টমেটো এটাই হইতেছে। গতকালকে হাফ কেজি ওজন ছিল একটা। আচ্ছা, হাফ কেজি, হ্যাঁ শুনলাম হাফ কেজি হয়েছে হবে, কারণ এটার অস্বাভাবিক কোনো কিছু না। একটা হাফ কেজি এটা ছিল হাফ ওজন কেজি দিলে। কোনো স্বাভাবিক বিষয়। এটা আরেকটু মোটা হলে হাফ কেজি, এটা তো মনে হয় 1 পোয়ার বেশি ওজন, বেশি নয়। তো টমেটো চাষ এক্ষেত্রে আগামীতে যারা করতে চায় তাদের সম্পর্কে কিছু বলুন। টমেটো খেত আপনার লাভজনক খেত, বুঝছেন? এর মতন মনে হয় না কোনো লাভজনক খেত মানে বাংলাদেশে আছে। আচ্ছা, অল্প দিনে অনেক টাকা। অল্প দিনে অনেক সেক্ষেত্রে টাকা। অনেকে ভুট্টা লাগায় 4 মাস 5 মাস থাকে। এগুলোর সাথে এগুলো ওইটা হইতেছে আপনার 1 অনেক বিঘা ভালো, যদি জমি হয়ে থেকে, যায় অনেক টাকা লাভ হয়। 1 বিঘা জমি থেকে 30 থেকে 40,000 টাকা হয় 1 বিঘা ভুট্টাতে। কিন্তু আপনি এটা 5 কাঠা টমেটো লাগাইলে আপনি তার থেকে বেশি টাকা পাচ্ছেন। পরিশ্রম করে নিজে জোন পাট লাগে সেক্ষেত্রে না, এটা নিজে দেখা যায়। একটা সমস্যা হইতেছে, এটা তুলে বিক্রি করা লাগে। এক্ষেত্রে এটার অনেকের সময় থাকে না, নিজের অনেকে জমি থাকে ঝঞ্ঝাট তাহলে- মনে করে। তবে এটা তাদের জন্য না। তবে যারা কষ্ট করে ফসল তৈরি করতেছেন, অর্থাৎ শ্রম দিতেছেন, এই ফসলগুলো তাদের জন্য, তারা আপনারা নিঃসন্দেহে করতে পারেন।
আপনারা লাভবান হবেন। আর আপনারা যারা ইগল এগ্রো প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা ভিডিও দেখবেন, আর যারা ইগল এগ্রো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা ইগল এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইগল এগ্রো থেকে যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমাদের ফোন নম্বরে ফোন করবেন। সেক্ষেত্রে আমরা এই যে ভাইরে যেমন ভাইয়ের সাথে যেমন মাঠ পর্যায়ে এসে দেখা করতেছি, কথা বলতেছি, আমরা এইভাবে আপনার জমিতে গিয়ে আমরা আমাদের থেকে আপনারা চারা না আনেন, সেক্ষেত্রে ফোন দিবেন, আমরা আপনাদের সঠিক জাত সিলেক্ট করে দিব যে আপনি এইটা লাগান, এই বীজটা আপনি ফসলি জেলা থেকে ভিডিওতে দেখতেছেন, সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যে বীজের দোকান আছে সেখানে যান, আমরা আমাদের ফোন দেন, আমরা বলে দিই যে ভাই এই বীজটা ভালো, আপনি ওই বীজের চারা দিয়ে লাগান। আমরা চাই যে আপনারা উপকৃত হন, কারণ আপনারা কৃষক, আপনাদের ওপর আপনাদের ছেলে সন্তান মানে সব কিছু চেয়ে আছে। আমরা চাই না যে আপনারা লস খান। তো এই বছর কিন্তু অনেকে লস খাইছে, মানে এই যে আপনার বৃষ্টির কারণে। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এবার নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।